আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা স্টিমড চিকেন খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে আমি শেয়ার করব ভিন্ন ধরনের চিকেন মোমো রেসিপি। এভাবে সবচেয়ে সহজেই চিকেন মোমো তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য শুরুতে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ ময়দা। দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। এখন হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডোটি খুব বেশি শক্ত কিংবা নরম না হয়ে যায়। এখন এটিকে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি ধারালো ছুরির সাহায্যে এভাবে কিমা করে নেব। চিকেন কিমা ব্যবহার করলে কিন্তু মোমোটা খুবই বেশি জুসি হয়। এরপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখন চিকেন কিমাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে সয়া সস এবং চিলি সস। আরও দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। চুলার আঁচ হাইতে রেখে এটিকে 5 মিনিট ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব কুচি করে রাখা গাজর এবং কিছু মটরশুঁটি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। সবকিছুকে আরও 3-4 মিনিট রান্না করে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। মোমো তৈরির জন্য তৈরি করে রাখা ডোটাকে আরও কিছুক্ষণ প্রথমে চটকিয়ে নিতে হবে। তারপর এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এটিকে গোল করে বেলে নিয়ে এতে পুর দিয়ে মোমোর শেপ দিয়ে দিতে হবে। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে শেপটি তৈরি করেছি। এটি হলো সবচেয়ে সহজ শেপ। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। মোমোগুলোকে স্টিম করার জন্য আমি এরকম একটি চালনি ব্যবহার করব। এতে একটু সয়াবিন তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপর মোমোগুলো বিছিয়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। 20 মিনিট পর মোমোগুলোকে আমি উঠিয়ে নেব। এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার জুসি চিকেন মোমোস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।